আমরা সকাল সকাল উঠে পড়লাম আর ভীষণভাবে প্রকৃতিকে এনজয় করলাম। তারপর পেট ভরে ব্রেকফাস্টটা করে নিলাম। ভীষণ ভালো টেস্ট ছিল খাবারের। তারপরে আজকে সাইট সিইং এর জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আর প্রথমেই এসে পড়লাম দুয়ারসিনী মন্দিরের সামনে। ডুয়ারসিনী মন্দিরের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা নেমে এসছে এই নদীর ধারে। আমরাও নেমে এলাম সেই রাস্তা ধরে। সকাল সকাল এইরকম সুন্দর একটা দৃশ্য দেখে মন আনন্দে ভরে উঠল। কি শান্ত পরিবেশ এখানে। এত সুন্দর নদী দেখে ফেরত যাচ্ছিলাম, কি দেখলাম দেখুন। এখানেও চিপসের প্যাকেট, ওই পাশে দেখুন চিপসের প্যাকেট, ওইদিকে পান মশলার প্যাকেট। লোকজন দেখতে আসে, খুব ভালো কথা, কিন্তু এই সবগুলো যে কেন করে আমি বুঝতে পারি না। আজকে প্রথমে আমরা ডিসাইড করি ঘাটশিলার দিকটায় যাব। তারপর ভাবলাম যে ঘাটশিলা কেন যাব, ঘাটশিলা তো কালকে যখন কলকাতা ফিরবো তখন ওই রাস্তা দিয়েই যাব, তখন দেখে নেব। আজকে ঝিলিমিলির দিকটা ঘুরে আসি। তো ওই জন্যে আমরা বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি ঝিলিমিলি, এদিকটা ঘুরে আবার ফেরত আসবো ডুয়ারসিনী। আর আমরা এখানেই থাকবো ডুয়ারসিনী প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে। আর রাস্তাটা আপনারা নিজেরাই দেখে নিন, কি অদ্ভুত সুন্দর রাস্তা। দুয়ারসিনী থেকে ঝিলিমিলির দূরত্ব হলো 32 কিলোমিটার আর সময় লাগবে 1 ঘন্টার মতো। আমরা বান্দোয়ান থেকে ডান দিকে ঘুরে গেলাম টুয়ার্ডস ঝিলিমিলি। আর ওখানে এতটাই জ্যাম ছিল, এতটাই কনজেস্টেড ছিল যে ভিডিও করতে পারিনি। আমরা এখন ঝিলিমিলি পৌঁছে গেছি। একটু আগে রিমিল ইকো ট্যুরিজম, ওটা ছেড়ে চলে এলাম। এখন আমরা যাচ্ছি তালবেরিয়া লেক। একদম ছোট্ট সরু রাস্তা চলে যাচ্ছে গ্রামের মধ্যে দিয়ে, কিন্তু রাস্তা কিন্তু ভালো, সরু হলেও রাস্তা ভালো। এতক্ষণ সরু রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে কষ্ট করে এলাম, এসে একটা জায়গায় এলো মনে হলো ডেড এন্ড, কিছু নেই আর। তারপর রাস্তাটা খানিক ঘুরে গিয়ে একটু ওপরে উঠতেই যেই এই ওপরটা এলাম, পেছনে লেক দেখতে পেলাম। এতক্ষণের এই যে কষ্ট করে এলাম ড্রাইভ করে, পুরোপুরি সার্থক। দেখুন এবার। আপনারা যখন ঝিলিমিলি বা ডুয়ারসিনী আসবেন তখন কিন্তু অবশ্যই এই তালবেরিয়া লেক দেখে যেতে ভুলবেন না, অসাধারণ। চলুন এবার সাইডে যাওয়া যাক। আর গুগল ফটো তোলাতে ব্যস্ত, সিনেম্যাটিক কিছু ভিউ নিচ্ছেন ভদ্রলোক। টিনটিন এখানে এসে নিজের ফেভারিট জিনিস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, জলে পাথর ছোড়া। তালবেরিয়া লেক আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু এখানে আরেকটা জিনিসও যেটা আপনারা করতে পারেন এখানে এলে, সেটা হচ্ছে বোটিং। তো চাইলে আপনারা এখানে নৌকো ভাড়া করে ভেতরে বোট রাইডও করতে পারেন। আমরা আজকে করলাম না যদিও সেটা। এখানে এই প্ল্যাটফর্মটা করা আছে, এর ওপর থেকে লেকটা কীরকম লাগে চলুন দেখা যাক। আমরা এখন এই মোড়টাতে এসে পৌঁছেছি। সামনে এদিকে চলে যাচ্ছে রিমিল ইকো ট্যুরিজম, আর আমরা বাঁদিকে ঘুরে যাব এদিকটাতে সুতান ফরেস্ট। সুতান ফরেস্ট এখান থেকে 7 কিলোমিটার। ড্রাইভটা কিন্তু চূড়ান্তভাবে আমরা এনজয় করছি। দুদিকে জঙ্গল, মধ্যিখানে তেল চকচকে রাস্তা, আর অসাধারণ সত্যি কথা। মানে এখানে নিঃশ্বাস নিয়ে যে কি আরাম হচ্ছে ভেতরে, আমাদের লাংসগুলো মনে হচ্ছে যেন হাঁপ ছেড়ে বাঁচছে, এত ফ্রেশ অক্সিজেন। কত গাছ, আমরা সত্যি শহরে থাকি, এত গাছ দেখতে পাই না কোনোদিন। আর এখানে দেখুন চারিদিকে গাছ আর গাছ।
আমাদের এখন কোনো ম্যাপ কাজ করছে না, এখানে গুগল ম্যাপস হাত তুলে দিয়েছে অনেকক্ষণ আগে থেকেই, আর কোনো মাইলস্টোনও দেখতে পাচ্ছি না। তো এই ভদ্রলোক সামনে যিনি বাইকে করে যাচ্ছেন ওনাকে জিজ্ঞেস করলাম যে সুতানের ফরেস্ট কতখানি। উনি বললেন আমার বাড়িও সুতানে, তো আপনি আমাকে ফলো করুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। লোকজন খুব ভালো এখানে, সত্যি কথা, প্রচণ্ড হেল্পফুল। আর এখানে মুশকিলটা হচ্ছে রাস্তাটা এতটাই সরু, কোথাও যদি গাড়ি অন্য দিক থেকে এসে যায় তাহলে বিপদে পড়ে যাব। আশা করা যায় খুব একটা সেরকম পরিস্থিতি হবে না, দেখা যাক। রাস্তার দুপাশে গ্রামের বাড়িগুলো দেখুন কি সুন্দর। এই ভদ্রলোক এখানে অবধি এলেন, এটা হচ্ছে সুতান গ্রাম। আমাদের উনি রাস্তাটা বলে দিলেন, এবার আমরা এগিয়ে যাচ্ছি সুতান ফরেস্টের দিকে। আমরা মেন রোড ছেড়ে এবার মেঠো রাস্তায় ঢুকে পড়লাম। রাস্তায় লেখা ছিল সুতান ইকো পার্ক, আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। পুরোপুরি অফ রোডিং হচ্ছে। আমরা এখন সুতান ইকো পার্কের সামনে দাঁড়িয়ে, এখানে বিশেষ কিছু দেখার নেই। আমি ভেতরে গিয়েছিলাম, এই জঙ্গলের ভিউ, আর ভেতরে বোধহয় কিছু থাকার জায়গা আছে যেখানে বুকিং হয় রাতে থাকার জন্য, কিন্তু এখন পুরোপুরি খালি আর কিছুই দেখার নেই। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এরপর যাব আমরা রিমিল ইকো ট্যুরিজম। আজকে বিশেষ কিছু জায়গা কিন্তু দেখা হলো না, কিন্তু এই যে ফরেস্টের মধ্যে দিয়ে ড্রাইভটা, এটা আমরা চূড়ান্তভাবে এনজয় করলাম এবং করছি। চারিদিকে ঘন জঙ্গল আর মধ্যিখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা এখন 12 মাইল ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা আগে যে রাস্তাটা দিয়ে এলাম ওটা দিয়ে গেলে কিন্তু শর্ট হতো, কিন্তু দুটো কারণে গেলাম না। একটা হচ্ছে রাস্তাটা খুব খারাপ এবং রাস্তাটা খুব সরু, গাড়িতে স্ক্র্যাচ পড়ে যেতে পারে, এতটাই সরু, মানে চারিদিকে গাছপালা বেরিয়ে রয়েছে রাস্তার ধারে। আর দ্বিতীয়ত হচ্ছে 12 মাইল ফরেস্টটা পেতাম না, তো এটার মধ্যে দিয়েও ড্রাইভ করার একটা ইচ্ছে ছিল। তো সেটার জন্য আমরা একটু লঙ্গার যাচ্ছি, কিন্তু 12 মাইলের রাস্তাটা, 12 মাইলের ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তাটা নিয়ে আমরা রিমিল ইকো ট্যুরিজমে যাব। কমেন্ট করে প্লিজ জানাবেন কীরকম লাগছে আজকে আমাদের এই ড্রাইভটা। আমরা যে ফরেস্টের মধ্যখান দিয়ে রাস্তা দিয়ে এলাম, এসে এইবার মেন রোড পেলাম, একদম পিচ রাস্তা। আমরা এবার বাঁদিকে ঘুরে যাব এখান থেকে। এখান থেকে ঝিলিমিলি আর 11 কিলোমিটার, বেশ খানিকটা ঘুরপথই পড়লো আমাদের, কিন্তু সত্যি কথা রাস্তাটা ভীষণভাবে এনজয় করলাম। এখন কিন্তু যে ভদ্রলোক আমাদেরকে রাস্তাটা গাইড করে নিয়ে গেলেন সুতান অবধি, এবং তারপরে আমাদের গাইড করলেন যে এই রাস্তা দিয়ে যান, এই রাস্তা দিয়ে যেতে ভালো লাগবে, ভালো রাস্তা পাবেন, সত্যি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ ভদ্রলোক কিন্তু ব্যাপকভাবে গাইড করলেন। ভদ্রলোক বললেন যে এই রাস্তা দিয়ে যান, একটু বেশি ঘুরতে হবে আপনাদের, কিন্তু রাস্তার ভিউটা কিন্তু সাংঘাতিকভাবে আপনারা এনজয় করবেন। আমরা তালবেরিয়ে যাওয়ার সময় আগেরবার সোজা চলে গেছিলাম, এবার রিমিলে লাঞ্চ করার ইচ্ছা আছে, তাই এখান দিয়ে ঢুকে পড়লাম রিমিল ইকো ট্যুরিজমে। বহু নাম শুনেছি রিমিল ইকো ট্যুরিজমের, তো খুব আসার ইচ্ছে ছিল কিন্তু কোনোদিনই আর হয়ে ওঠেনি। তো আজকে তাই চলে এলাম, যদি এখানে থাকতে পারছি না, কিন্তু এখানে লাঞ্চটা করব। এই হচ্ছে রিমিল ইকো ট্যুরিজম। ভেতরেও পার্কিংয়ের জায়গা আছে, কিন্তু ভেতরে যেহেতু এখন জায়গা নেই, তো আমরা গাড়িটা এইখানটায় পার্ক করলাম। আজকে আমাদের লাঞ্চের জন্য নিলাম একটা ভেজ থালি, তার সাথে ভাজা মাছ নিয়েছি, এক্সট্রা 2টো ভাত নিয়েছি আর 2 প্লেট মাটন নিয়েছি। আমাদের এখানে লাঞ্চ হয়ে গেল, খুবই ভালো লাঞ্চ করলাম আমরা। খাবারের কোয়ালিটি অসাধারণ ছিল, টেস্ট খুবই ভালো। আর আমাদের এখানে বিল হলো 895 রুপিস। আমরা রিমিল ইকো ট্যুরিজম থেকে এবার বেরিয়ে গেলাম, এবার সোজা হোটেল চলে যাব ডুয়ার্সিনি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে। এখান থেকে রাস্তা একদম সোজা, বান্দওয়ান অবধি একদম সোজা রাস্তা। তারপরে বান্দওয়ান থেকে আমাদের বাঁ হাতে নিয়ে নিতে হবে টুয়ার্ডস ডুয়ার্সিনি। আমাদের পশ্চিমবঙ্গে পুরুলিয়াতে কত কিছু দেখার আছে, সত্যি কথা। মানে আমরা কথায় কথায় উত্তরবঙ্গ যাই, অন্যান্য রাজ্যে যাই, কিন্তু পুরুলিয়াটা আমার মতে অনেকটাই প্রচারের অভাব আছে। এখানে আরও বেশি প্রচার করা উচিত। কি নেই পুরুলিয়াতে,
পাহাড় আছে, জঙ্গল আছে, নদী আছে, লেক আছে, কি নেই। আমরা এখন বান্দওয়ান পৌঁছে গেছি। বান্দওয়ান থেকে আমরা বাঁদিকে নিয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি ডুয়ার্সিনি। এই জায়গাটা একটু কনজেস্টেড, যেহেতু প্রচুর দোকানপাট আছে। তারপরে আবার খালি হয়ে যাবে রাস্তা। ব্যাস, এই লোকালয় ছেড়ে বেরিয়ে এলাম, আর এখান থেকে আবার রাস্তা খালি এবং আশেপাশে আবার চাষের জমি দেখা যাচ্ছে। এখন বাজে 4টে, আর আমরা ডুয়ার্সিনিতে আমাদের হোটেলে ফিরে এসেছি। এখানে এসেই টিন শুরু করে দিয়েছে মাঠের মধ্যে খেলা। রাতে আমরা ডুয়ার্সিনির এই শান্ত পরিবেশ অনেকক্ষণ ধরে উপভোগ করলাম। তারপর ডিনার করে শুয়ে পড়লাম। আজকের গল্প এই পর্যন্তই। পরের দিন কলকাতা ফেরার সময় ইচ্ছে ছিল বেশ কয়েকটা নতুন জায়গা দেখার আর আপনাদেরকেও দেখানোর, কিন্তু ঘটে গেল এক দুর্ঘটনা, আর তাই বিশেষ কিছুই আর দেখা হলো না। আর সেই সব কিছু নিয়ে আসবো আমি আমার পরের পর্বে। তাই দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।